আজকে কি আমাদের তো কন্ডিশনাল ফরম্যাটিং হয়ে গেছে। হ্যাঁ, কন্ডিশনাল ফরম্যাটিং এ তো আমাদের কোনো সমস্যা নাই। না, এখন তো আমরা ফরম্যাট টেবিল দেখি। টেবিলটা সিলেক্ট করা লাগবে। হ্যাঁ, টেবিলটা সিলেক্ট করতে হবে আপনাকে। টেবিলটা সিলেক্ট করে নেন। ফরম্যাটিং এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন। বুঝছেন? এখানে দেখেন লাইট আছে। তারপর আছে মিডিয়াম আছে, ডার্ক আছে। আপনি কি কালারগুলো দেখে বুঝতে পারছেন? হ্যাঁ, লাইটের যে কালারগুলো আছে সেটা একটু সাদা সাদা না, উজ্জ্বল উজ্জ্বল না। তারপরে মিডিয়ামটা আরো যেন কালো না। তারপরে ঠিক আছে ডার্ক, ডার্কটা হচ্ছে বেশি কালো, তাই না? আমরা আমাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা কালার নিব, ওকে করে দিই। আসছে আমাদের টেবিলটা একটা ফরম্যাটে চলে আসছে। প্রথমে আমাদের কি আছে, কলাম 1 আছে। আচ্ছা, আমি নাম দিই সেজন্য আমার কলাম 1 আসছে। আপনি নাম দিচ্ছেন সেজন্য আপনার নেমটা ওখানে আসছে। এখন এখানে দেখেন প্রথম কলামে দেখেন ড্রপ ডাউন মেনুটা আছে না, ওখানে ক্লিক করেন। বুঝছেন? প্রথমে দেখেন শর্ট A to Z। আমরা শর্টের কাজ করছিলাম না, আমরা এখান থেকে চাইলে এখান থেকে শর্ট করতে পারবো। ঠিক আছে? তারপরে কি হচ্ছে শর্ট Z to A। ঠিক আছে? শর্ট বাই কালার, কালারও হবে। হ্যাঁ, আমরা এখান থেকে এই কাজগুলো করতে পারবো। এরপরে প্রতিটা কলামে সেম একই জিনিস, আমরা আমাদের কলামগুলো আলাদা আলাদা ভাবে শর্ট করতে পারবো এখান থেকে। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথম কলামটা একটু শর্ট করে দেখি। হ্যাঁ, করে আসছে। হ্যাঁ, ওইখানে এই যে কাজ করতে হবে। আমি কালার চেঞ্জ করছি। আচ্ছা হোক, আমরা অন্য কিছু দেখি। হ্যাঁ, এখন আমরা আমাদের এই টেবিলটাকে একটা ফরম্যাটে নিয়ে আসলাম না? যখন এই ড্রপ ডাউন মেনুগুলো দেখাচ্ছি তখন টেবিলটা আমাদের কেমন করে লাগতেছে না? ভালো লাগতেছে কি? ভালো লাগতেছে না কিন্তু, তাই না? যে আমাদের টেবিলটা সিম্পল যে কালারটা থাকবে তখন কিন্তু ড্রপ ডাউন মেনুটা দিয়ে এখানে কেমন লাগতেছে। তাহলে আমরা আমাদের এই ড্রপ ডাউন মেনুটি কিভাবে তুলে দিব? আমরা কি এখন ইচ্ছে মতো পাচ্ছি? কিন্তু পাচ্ছি রাইট ক্লিক করে দেখো তো, আছে দেখতে পাচ্ছেন? আচ্ছা, এর জন্য আমাদের কি করতে হবে? ডাটায় দিতে হবে। ডাটা 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 ট্যাবে যাই। যদিও আমাদের একটু পড়াশোনার কথা, আমরা আগে শিখতেছি। ডাটা ট্যাব দেখেন, ডাটা ট্যাব। ঠিক আছে? এখানে দেখেন ফিল্টার আছে, ওটাই তো আপনার ডাটা ট্যাব। এতদিন ধরে কি করলেন? লাইনে হচ্ছে ট্যাবটাকে সিলেক্ট করে নেন। সেল স্টাইল ক্লিক করছেন ড্রপ ডাউন মেনুতে। আপনারটা এখন নরমাল আছে। ব্যাডি ক্লিক করে দেখেন, গুডে দেখেন, ন্যাচারাল দেখেন। আপনার ইচ্ছে মতো আপনি আপনার ছবিগুলোকে ডিজাইন করে নিতে পারবেন। ঠিক আছে? বুঝছেন?
আচ্ছা, এখানে তো আর দেখার কিছু নাই, দেখার কিছু আছে না। আমরা তো এখন তাহলে ছেড়ে যাই। হ্যাঁ, ইনসার্ট ইনসার্ট টেবিল ইনসার্ট করছিলাম না, ওয়ার্ডে টেবিল ইনসার্ট করেনি। ইনসার্ট টেবিলের রো কলাম বাড়ানোর নাই, ঠিক সেরকমই এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, সিলেক্ট করে আমরা টেবিলটা সিলেক্ট করলেও হবে, যে কোনো একটা কার্সারে রাখলেও হবে। হ্যাঁ, দেখেন ওখানে কি কি আছে, ইনসার্ট সেল আছে, হ্যাঁ ইনসার্ট শীট রো, আপনারা আরো রো এর দরকার আছে কিনা, ইনসার্ট শীট কলাম, এই শীটে আরো কলামের দরকার আছে কিনা আপনার, ঠিক আছে। এখান থেকে আপনি এনে নিতে পারবেন। আপনার কি এত কিছু দরকার আছে, আপনার কি এত কিছু দরকার নেই, আপনার ধরেন যে এখন সেলের দরকার, তাহলে আপনি সেলে ক্লিক করেন, ইনসার্ট সেল আসছে। এরপরে কি আছে, ডিলেট। এখন আপনি যে সেল বাড়তি দিলেন সেই সেলগুলো আপনি রাখবেন না, ঠিক আছে, তাহলে ডিলিট করে দেন, সিলেক্ট করে করছেন। এরপর কি আছে, ফরম্যাট। ফরম্যাটে দেখেন রো হাইট, রো হাইটে ক্লিক করে দেখেন 15 রো। আপনি এটাকে একটু বাড়তি করে দেন, 22 করে দেন, 20 করে দেন, ওকে করেন। কি হাইট বাড়ছে, বাড়ির ছেলের একটা বাড়ি ঘর গুলো একটু করে বাড়বে সেটা। হ্যাঁ, হাইট আর ওয়াইড। আচ্ছা, পরে দেখেন আরো আছে অটো রো হাইট, কলাম ওয়াইড। যেভাবে আপনি হচ্ছে রো হাইটটা বাড়াইলেন, এভাবে হচ্ছে সেলের ওয়াইডটাও আপনি বাড়াইতে পারবেন, ঠিক আছে। অটো রো হাইট মানে কি, যে হাইটটা বাড়াইলাম সেটা আবার কমে যাবে, যেটা হচ্ছে অটোমেটিক্যালি পেয়ে যায়। হ্যাঁ, সেই হাইটটা। এরপরে দেখেন লিনের শীট আছে, মুভ অর কপি শীট আছে, আমরা যেগুলো করছি আমরা এগুলো দেখছি না, আমরা শুধু দেখছি কি প্রোটেক্ট শীট দেখা হয়নি আমাদের। হ্যাঁ, তাই না। হ্যাঁ, প্রোটেক্ট শীট আমরা কেন করব, ধরেন যে এই শীটটাতে আপনি কাজ করে রাখছেন, আপনি প্রোটেক্ট দিয়ে রাখলে অন্য কেউ আপনার এই শীটে আর এডিট করতে পারবে না, ঠিক আছে। আপনি যেও মানে অন্য কেউ যাতে আপনার ওই শীটটাতে এডিট করতে না পারে, হ্যাঁ কাজ করতে না পারে, সেজন্য আপনি আপনার শীটটাকে প্রোটেক্ট দিতে যাচ্ছেন, তাহলে প্রোটেক্ট শীটে আমরা ক্লিক করি, ঠিক আছে। এখানে কি বলতে দেখেন তো, পাসওয়ার্ড। হ্যাঁ, পাসওয়ার্ড তো আপনার চাইছে কিন্তু টিক মার্ক করে দেওয়া আছে কি, প্রোটেক্ট ওয়ার্কশিট এন্ড contents of log cell নিচে দেখেন কোথায় এগুলোতে, হ্যাঁ সিলেক্ট log cell, হ্যাঁ সিলেক্ট আনলক সেল, হ্যাঁ ফরম্যাট সেল, হ্যাঁ এখন সিলেক্ট লগ সেলের কথা বলছি, আপনি তো আপনার পুরো শীটটাই পুরো টেবিলটাই আপনি সিলেক্ট করে নিয়েছেন না, আপনি একটু পাসওয়ার্ড দেন, এখানে যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে আপনি সেই পাসওয়ার্ডটা দিবেন, দিব। হ্যাঁ, শীটটাতে সিলেক্ট করে নিন, আচ্ছা যে সেলের মধ্যে আছেন ওটাই হবে। আচ্ছা, এটা তো ডিলিট করা যাবে পরে না। হ্যাঁ, ডিলিট করা যাবে। হ্যাঁ, দিলাম, ওকে করেন।
তিনটা দিলে হবে? ওই ছেলের মধ্যে কাজ করে দেখেন তো। পাচ্ছেন? পাচ্ছেন না কিন্তু। আপনাকে কি করতে হবে এখন? পাসওয়ার্ডটা কি বলে? পাসওয়ার্ডটা আপনার দিতে হবে। ঠিক আছে? এখানে কিভাবে পাসওয়ার্ড দেব? এখন আপনি ফরম্যাট দিয়ে দিতেন না? হ্যাঁ। আপনি আবার ফরম্যাটে ক্লিক করেন। এখানে দেখেন আনকোটেড শীট। হ্যাঁ, আনকোটেড শীট। এখানে আপনি ক্লিক করেন। এখন আপনার পাসওয়ার্ডটা দেন। বুঝছেন? হ্যাঁ। এখন আপনি আপনার ওই সেলের মধ্যে কাজ করেন নাকি? হ্যাঁ। বুঝতে পারছেন? হ্যাঁ। এখন কি বুঝতে পারছেন আপনি? ফরম্যাটে আমাদের আর দেখার মতো কিছুই নাই। আরেকবার আচ্ছা ঠিক আছে, আপনি আরেকবার